সোডিয়াম হাইড্রোক্সাইডের 10 লিটার জলীয় দ্রবণে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। দ্রবণটির মাত্রা মোল পার লিটার ও গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। তো আমাদের এখানে দুটি প্রশ্নের উত্তর চেয়েছে। তো প্রথমত বলেছে যে 10 লিটার জলীয় দ্রবণ, তাহলে আমরা লিখতে পারি যে দ্রবণ সমান 10 লিটার। এখন প্রশ্নের মধ্যে যেগুলো রয়েছে সেটা আগে তুলে নিই। তারা বলছে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয়েছে, তাহলে 80 গ্রাম যেটি হচ্ছে দ্রাব সমান 80 গ্রাম। ওকে, এখন সোডিয়াম হাইড্রোক্সাইড যার সংকেত হয়ে থাকে বা নিচে লিখে দিই। আচ্ছা, সংকেতটা আমরা এখন পরে দেখছি। এখন এই পর্যন্ত প্রশ্নে দেওয়া হয়েছে। তারপরে মাত্রা বলেছে কিসে বের করতে হবে, একটা মোল পার লিটার এককে নির্ণয় করতে হবে। আর একটা রয়েছে যে গ্রাম পার লিটার, এটা আমরা পরে দেখছি যে কি রয়েছে। তো এটি নির্ণয়ের জন্য আমরা একটা সমীকরণ ইউজ করব, যে দ্রাবের ওজন যেটা গ্রামে বাই দ্রাবকের গ্রাম আণবিক ভর, যাকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, ইনটু দ্রবণের আয়তন পার, যেটা আমরা লিটার এককে নির্ণয় করতে হবে। এখন দ্রাবের ওজন যেটা আমরা নির্ণয় করে ফেলেছি বা প্রশ্নের মধ্যে দেওয়াই আছে 80 গ্রাম, বা মানে বাই দ্রাবকের গ্রাম আণবিক ভর, এটা আমরা নির্ণয় করব। যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড যার সংকেত হয়ে থাকে সোডিয়ামের NaOH, NaOH। ওকে, তো এর আণবিক ভর মানে M সমান হয়ে যাবে সোডিয়ামের জন্য 23 মানে N এর জন্য, আর O এর জন্য 16, H এর জন্য 1। টোটাল সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাব 40 গ্রাম। তাহলে দ্রাবকের গ্রাম আণবিক ভর এখানে আমরা লিখতে পারি 40 গ্রাম। নেক্সট বলছে দ্রবণের আয়তন, যেখানে 10 লিটার বলে দেওয়া রয়েছে। তো গ্রাম কেটে গেল, এদিকে 0 0, 4 দিয়ে দিলে 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 2 5 10। তাহলে আমরা পাচ্ছি কি, যে 1/5 বা লিটার আমরা লিখতে পারি। তো এটা মোল পার লিটার এককে পরিবর্তন হয়ে যাবে। তো 1কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.2 মোল পার লিটার। এখানে মোলটা কোথা থেকে এলো, আমরা এখানে যে আণবিক ভরটা নির্ণয় করেছিলাম 40 গ্রাম, এটা হচ্ছে 40 গ্রাম পার মোল। তাহলে এখানে যে 40 গ্রাম লিখেছিলাম, এখানে তাহলে আমরা লিখতে পারি মোল, আর এটা ভাগ আকারে রয়েছে, এটা তাহলে উপরে উঠে যাবে, তাই আমরা এখানে মোল পার লিটার করেছি। এই হয়ে গেল আমাদের কিন্তু প্রথম স্টেপ। ওকে, তো নেক্সট আরেকটি স্টেপ করব, যেটা আমাদের সেকেন্ড স্টেপ হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি 1 মোল NaOH অণু সমান 40 গ্রাম। কীভাবে নির্ণয় করেছিলাম আগেই বলেছি, 23 প্লাস O এর 16 আর হচ্ছে 1, তাহলে হচ্ছে যে 40 গ্রাম। তাহলে আমরা এটিকে একটু উল্টো দিকে করে লিখতে পারি, যে 40 গ্রাম NaOH সমান 1 মোল NaOH অণু। আচ্ছা, এখানে 40 গ্রাম NaOH হচ্ছে, তাহলে 1 গ্রাম NaOH সমান 1/40 মোল NaOH অণু। তাহলে আমাদের প্রশ্নে বলেছিল কি, যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে। তাহলে 80 গ্রামের জন্য নির্ণয় করব 80 গ্রাম NaOH
সমান 1/40 গুণিতক 80। তো 40 দিয়ে দিলে 40 দুগুণে 80, আমরা পাচ্ছি 2 মোল NaOH অণু। তো আমাদের প্রশ্নে ছিল যে 10 লিটার জলীয় দ্রবণে তাহলে 2 মোল NaOH অণু দ্রবীভূত আছে। তাহলে 1 লিটার জলীয় দ্রবণে বের করব। 1 লিটার জলীয় দ্রবণে 1/10 মোল NaOH রয়েছে, তাহলে 2 দিয়ে দিলে 2 5 10, পাচ্ছি 1/5, যাকে আমরা ক্যালকুলেশন করলে 0.2 মোল NaOH অণু দ্রবীভূত আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব দ্রবণের মাত্রা সমান 0.2 মোল পার লিটার। ওকে, এখন আমরা এতক্ষণ মোল পার লিটারটা নির্ণয় করলাম, এখন হচ্ছে গ্রাম পার লিটার বাকি রয়েছে, এটা আমরা নির্ণয় করব। তো গ্রাম পার লিটারটা নির্ণয় করছি, গ্রাম পার লিটার। ওকে, তো এর জন্য আমরা ঠিক একই রকমের একটু ছোট কাজ করব, যে 10 লিটার জলীয় দ্রবণে 80 গ্রাম NaOH দ্রবীভূত হয়, তাহলে 1 লিটার জলীয় দ্রবণে কতটা হবে, যে 80/10, 0 0 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 8 গ্রাম NaOH দ্রবীভূত হয়। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট